গাইস, কেমন আছো তোমরা? আজ আমরা শুরু করতে চলেছি একটা ইন্টারেস্টিং ব্লগ দিয়ে। আমিও আজ এখানে ফার্স্ট টাইম এসেছি, তো তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা জায়গা শেয়ার করতে চললাম। চলো দেখাই। ইন্ডিয়ার সব থেকে ছোট পার্ক, সেটা আমিও এসে অবাক, এত ছোট পার্ক হতে পারে। চলো দেখি কেমন লাগে। পুলিশ বাবু দাঁড়িয়ে আছে, এই একটা সুন্দর মন্দির। এর প্রতিষ্ঠাতাই এখানে এই পার্কটা তৈরি করে সবার জন্য। এখানে এন্ট্রি ফিস একদম কম। আর এই যে দেখো বাইরের থেকে পার্কটা কি দারুণ, একদম ক্লিন, একদম সুন্দর একটা মেনটেনেন্স। আর এখানে আর্মি ম্যানও দাঁড়িয়ে আছে যাতে কারো কোনো প্রবলেম না। দেখো সব ভগবানের অবতার গুলো এখানে আছে বানানো, কি সুন্দর। তারা এটাই এন্ট্রি পয়েন্ট। এখানে চৈতন্য মহাপ্রভুর কি সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে দেখো। এখানে এটা কি বানানো আছে ঠিক কুম্ভকর্ণর একটা মূর্তি হতে পারে, এটা বুঝতে পারছি না, এটা কি কিছু লেখাও নেই। দেখো কি দারুণ লাগছে। আমাদের জয় নিতাই। দেখো কি সুন্দর। এন্ট্রি ফিস একদম ফ্রি, তোমরা চাইলে এখানে আসতে পারো, বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখো কি দারুণ লাগছে। এন্ট্রিতেই আমাদের গৌর নিতাই। চলো ভিতরে ঢুকি। এটা মনে হয় একটা লোকের বাড়ির থেকে ছোট একটা জায়গার মধ্যে এটা তৈরি করা হয়েছে, দারুণ দেখতে। পার্কটা বেসিক্যালি কৃষ্ণ ঠাকুরের উপরই পুরোটা ডেডিকেটেড। সব জায়গাতেই ঠাকুরের কিছু না কিছু অবতার রয়েছে, যেটা কি সুন্দর ময়ূর। আর এই যে আমাদের চিম্প্যাঞ্জি বাবু, কেমন লাগে? কত বছর থেকে তুমি এখানে আছো? কিছু তো বলো। হ্যালো, কিছু তো বল। অ্যাংরি ইয়াং ম্যান, তুমি কি করবে? 2 টাকারও ভাউ পেলাম না। যাই আগাই, একটা ভালো জিনিস দেখি। নৃসিংহদেব দেবের কি সুন্দর একটা মূর্তি দেখো। আর এখানে সব বাচ্চাদের খেলনা। এইটা কে কে চড়তে ভালোবাসো আমাকে বলো তো। আমাদের এখানে তো এটাকে ঢেকি বলা হয়, তোমাদের এখানে কি কি বলা হয় আমাকে একটু কমেন্টে জানিও। এখানে তুমি প্লেনেও যেতে পারবে, মেবি এটা বৈকুণ্ঠে নিয়ে যায়। এই যে আমি এখন এয়ারপোর্টে আছি, এই প্লেনে করে আমি চলে যাব। কোথায় যাবো জানি না, কোথায় নিয়ে যাবে, পারলে আমি নিজেই বসে নেবো। কোনো এয়ার হোস্টেস দিদি কেউ আছেন কি? কেউ নেই এখানে। এখানে আমাদের পাইলট বসে, কিন্তু এখন বর্তমানে উনি লাঞ্চ করতে গেছে। টিকিট ছাড়া বসতে দেবে? উঠতে দেবে এখানে? ঠিক আছে, আমি ফার্স্ট টাইম প্লেনে উঠলাম, যাই না উড়ে কোথায় যাবো যাই না, বসে বললাম সুন্দর একটা জায়গায়। চলো তোমাদেরও নিয়ে যাই। এই যে প্যাসেঞ্জার এসছে একজন একজন করে, যাই না পাইলট কখন লাঞ্চ করে ফিরবে। একটাও এয়ার হোস্টেস দিদি নেই, কেউ নেই, একা একাই হয়তো সার্ভিস নিতে হবে। চলো ওখানে আরেকটা প্লেন আছে। ও এখানে একটা হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে আমরা যেতে পারবো। একটা হেলিকপ্টার, এই হেলিকপ্টারে, হ্যাঁ এই হেলিকপ্টারে আমরা কোথাও যেতে পারবো। তো দেখো কি দারুণ দারুণ রাইড, বাচ্চাদের বড়দের সবার। এটা শুধু বাচ্চাদের পার্ক না, এটা বেসিক্যালি বড়দের পার্ক। এখানে বড় বড় রাইড আছে, যেখানে যারা আমরা বড় হয়ে গেছি, এখন আর কোনো পার্কে গেলে, চিলড্রেন্স পার্কে গেলে আমরা কোনো রাইডে উঠতে পারি না, আমরা এখানে এসে উঠতে পারবো। তোমরাও একবার এসো প্লিজ। আমি তো এখানে সব রাইড ট্রাই করেছি, দারুণ মজা, দারুণ, একদম চাইল্ডহুডটা ফিরে পেলাম আমি। তোমরাও এসো, খুব ভালো লাগবে। কি দারুণ দেখো, বড়রাও এখানে এসে রাইডে চড়তে পারে। এইটার থেকে আর বড় একটা কি পাওয়া হতে পারে? এখানে সবাই দেখো কি দারুণ ঘুরছে, মজা করছে। শুধু বাচ্চারাই না, এখানে সব বড়রাও মজা করছে। সেইখানে দেখো একটা নাগরদোলনা আছে, মেবি এখানে বড়রাও উঠতে পারবে, কিন্তু আমার এত সাহস নেই যে আমি উঠবো। তো চলো, এটা একটা পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক খায়। এখানে তুমি এসে নিজের মতো করে রান্না করে পিকনিক খেতে পারবে। আরে এই যে মনে আছে তোমাদের এই আইডিয়াটা কোথায় ছিল ফার্স্ট? তা তোমরা যদি জানো কেউ আমাকে কমেন্টে একদম জানাবে কিন্তু। হ্যাঁ, এই যে তোমরা ছোটখাটো চিড়িয়াখানা একটা পেয়ে যাবে। এই যে আমাদের জিরাফ মশাই দাঁড়িয়ে আছে, আসাম থেকে রাইনোকেও নিয়ে আসা হয়েছে, ডাইনোসরও একটা আছে, সবাই আছে এখানে, সবাই দেখতে পারবেন। এখানে বৃষ্টি পড়লে এত বড় একটা ছাতা লাগানো আছে, ওপেন পার্ক, তো বৃষ্টিতে ভেজার সম্ভাবনাই বেশি, তো এখানে বৃষ্টি পড়লে একটু মাথা গোজার ঠাই করে দিয়েছে। ওইখানে দেখো স্লিপ বাচ্চাদের, দারুণ। কিন্তু বড় ব্যাপার হলো এই চিম্প্যাঞ্জি নাকি এটা কি আমি জানি না ঠিক। চলো নিচে গিয়ে দেখি। ইন্ডিগোর একটা ফ্লাইট, যেটাতে আমি ফার্স্ট টাইম বসবো, যাব একদম অনেক দূর সীমান্তে।
আমি তো এটুকুও শুনেছি যে এই হেলিকপ্টারটা কারো যদি বিয়ে করতে যাওয়ার ইচ্ছা হয়, কোনো বর যদি ভাড়ায় নিতে চায় সেটাও নিতে পারে। তোমরা পার্কে এসে এসে করবে, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসে যদি তোমরা বুক করতে চাও নিজেদের বিয়ে স্পেশাল, তোমরা একটা বুক করতে পারো। আর কে এই হেলিকপ্টারে বসে বিয়ে করতে যেতে চায় আমি দেখতে চাই। এটা কি প্রাণী আমি ঠিক জানি না, কেউ যদি জানো আমাকে প্লিজ বলো একবার। এটা তো আমি বুঝেছি এটা হরিণ, এটাও কিছু না কিছু করে এটা লায়ন ধরে নেওয়া যেতে পারে। এইটা তো আমাদের ময়ূর, হ্যাঁ এটা ময়ূর, এটা ডাইনোসর। হ্যাঁ ছোটখাটো একটা তুমি, কিন্তু বড় ব্যাপার হলো ওর সারা গায়ে ঠান্ডা লাগছে না। টুপিটা কেন পড়েছে ও? তোমার কি শুধু মাথায় ঠান্ডা লাগে? তুমিও আমাকে অ্যাটিটিউড দেখাবে, তোমার দাদা ওখানে দাঁড়িয়ে আছে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিল, তুমিও আমাকে এখন অ্যাটিটিউড দেখাবে? কেউ দাঁত বের করবে না, কথা বলো আমার সাথে। তোমার সোয়েটার কোথায়? লাগবে সোয়েটার? আমি কিনে দেবো, তাহলে তুমি টুপিটা পরো না। দাঁত কেলিয়েই যাচ্ছে ভাই, কেউ পাত্তা দেয় না। হ্যাঁ আমিও পাত্তা দিব না, কথা বলবো না, চলে এসছি আমি। হ্যাঁ কেউ পাত্তাই দেয় না, দাদাও অ্যাটিটিউড দেখাচ্ছে, ভাইও অ্যাটিটিউড দেখাচ্ছে, সোয়েটার নেই পরান তো টুপি পড়ছে। হ্যাঁ চলে যাবো, আমি কথা বলবো না, কষ্ট হচ্ছে। কোনো ছেলে পাত্তা দেয় না, ঠিক আছে গরিলাও পাত্তা দেয় না। কার এমন হয়েছে যে কোনো গরিলা, কোনো মানুষ, কোনো ছেলে কেউ পাত্তা দেয় না? প্লিজ কমেন্টে জানাও। দেখো জোকস অ্যাপার্ট, কিন্তু এখানে খুব দারুণ একটা জিনিস, ফুলগুলো এত সুন্দর আর পার্কটা এত সুন্দরভাবে মেইনটেনেন্স করেছে, তোমাদের খুব ভালো লাগবে এসে। একদম ছোট একটা পার্ক বাট দারুণ, সত্যি বাচ্চাদের বড়দের খুব সুন্দর। আচ্ছা এখানে বাচ্চাটা পটি করছে, হাতটা কি খুলে পড়ে গেছে নাকি এটা ভূতের হাত ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে চলে যাই। হাতিটা কি অনেকদিন ধরে খায় না, এত শুকিয়ে গেছে, মন খারাপ। কি ব্যাপার তোমার মন খারাপ কেন? তোমাকেও কেউ পাত্তা দেয় না? আমাকেও কেউ পাত্তা দেয় না ভাই। তোমার আমার লাইফ একই, ডোন্ট ওয়ারি, তোমার জন্য আমি আছি, আমার জন্য তুমি আছো। চলো একজনকে যাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমাকেও কেউ পাত্তা দিচ্ছে না, আমরা দুজন বন্ধুত্ব করবো, বেস্ট ফ্রেন্ড হয়ে যাবো। এই যে ইন্টারেস্টিং একটা জিনিস, হেলিকপ্টারের পিছপাড়াতে সিলিং ফ্যান। এই সিনটা আমরা কোথায় দেখতে পাই তোমরা জানো কি? মনে পড়ছে? पता है ये सीलिंग फैन है, मुझको पता है ये सीलिंग फैन है, लेकिन हेलीकॉप्टर को थोड़ी पता है ये सीलिंग फैन है। বলো তো এটা কোন মুভির ডায়লগ? কমেন্টে অবশ্যই জানাবে। কি হরে সত্যি বলি দারুণ জায়গা, দারুণ। আমি তোমাদের লোকেশনটা আমি দিয়ে দেবো, আমি নিজেও ঠিক ভালো করে এখনো অ্যাড্রেসটা বুঝতে পারছি না। মাসিদের বাড়িতে ছিলাম আমি, সেখান থেকে এখানে এসেছি মাসিদের সাথে, তো আমি লোকেশনটা দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো। বাই।